আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা থাকলে পুরো প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এখন আমি এই রেসিপিটা তৈরি করব। আমি আজকে টমেটো ভর্তা তৈরি করব। খুব কম সময়ে কম জলদিভাবে তৈরি করে নেব। দেখুন আমি পাকা টমেটো নিয়েছি 3টার মতো। এই 3টাকে আমি ভালো করে হালকা একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি এদের টেস্ট একটু বাড়ার জন্য। এখন দেখুন এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি 2 চামচের মতন, লবণ নিয়েছি 1 চামচ, আর পেঁয়াজের কুচি নিয়েছি আমি একটা নিয়েছি, পেঁয়াজের কুচি করে নিয়েছি আমি। দেখুন এখন এটাকে আমি একত্রে একটু মেখে নেব। এখন আর কাঁচামরিচটাও আমি সাথে মেখে নেব শুকনো মরিচের সাথে। আমি কোনো ভাজি করিনি শুকনো মরিচটা। আমি দেখুন রাঁধুনিটা নিয়েছি, রাঁধুনি চিলি ফ্লেক্সটা নিয়েছি আমি প্রায় 2 চামচের মতন চিলি ফ্লেক্সটা নিয়েছি। এখন কাঁচামরিচটা 3টা দিচ্ছি, তো ঝাল হবে কিন্তু খেতে অসাধারণ হবে। পেঁয়াজটাও আমি একত্রে মেখে নিচ্ছি, তার সাথে লবণটাও নিয়েছি। আমি টমেটোটা 2-3 চামচের মতো 3 চামচের মতন পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি ঢেকে। এখন এটাকে আমি ভর্তা করে নেব। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন, কারণ ধনে পাতা কুচি দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য ধনে পাতার কুচিটা অবশ্যই দিবেন। না থাকলে ধনে পাতা না থাকলে পুদিনা পাতা দিয়েও করা যায়, এটার ফ্লেভারটাও ভালো। এখন আমি একত্রে ঢেলে দিচ্ছি। এখন একত্রে আমি ভালো করে মেখে নিব। আর উপরে যে খোসাগুলো আছে সেটাকে আলাদা করে দিবেন, তাহলে খেতেও ভালো লাগবে। ভালো করে চেপে চেপে মাখতে হবে। এখন এই খোসাটার কথাই বলেছি, তা যদি থাকে ফেলে দিবেন। এখন আমার ভর্তাটা হয়ে গেছে, লবণও পারফেক্ট হয়েছে। আর একটু লবণটা দিয়ে দিচ্ছি, দেখুন হালকা একটু লবণ মিশিয়ে দিচ্ছি। এতটুকু খোসা ছিল, এটা আমি আলাদা করে রেখেছি। এখন আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।